আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পারুল ফুড কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি শেয়ার করতে চলেছি পুঁই শাক দিয়ে কার্পু মাছ রেসিপি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি আজকে শাক আর আলু দিয়ে মাছ রান্না করব। আমি এখানে মাছ কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, লবণ হলুদ দিয়ে মেখে নিলাম। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হলে আমি মাছগুলোকে ভেজে নিব। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো এখানে দিব, দিয়ে মাছগুলোকে ভেজে উঠাই নেব দুই পাশে। এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টায় আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। এখন ওই ফ্রাই প্যানে আমি ফোড়নে দিয়ে দিলাম জিরা, গোটা জিরা দিয়ে নিলাম। এখন এখানে পেঁয়াজ দিব। আমি এখানে 4টা পেঁয়াজ মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে অ্যাড করে দিব হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিব একটু পানি। তারপর নেড়ে চেড়ে আমি এখানে কাঁচা মরিচ বেটে রেখেছিলাম, আদা বাটা করে রেখেছিলাম আর কি, সেটা অ্যাড করে দিলাম। আপনারা কাঁচা মরিচটা চিড়েও দিতে পারেন, আমি বেটে নিয়েছিলাম। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে নিলাম, হাফ চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। তারপর নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর একটু পানি দিয়ে আবার মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া হাফ চামচ, জিরার গুঁড়া দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি ভেজে রাখা মাছগুলো এখানে অ্যাড করে দিব। তারপরে নেড়ে চেড়ে অল্প একটু পানি দিয়ে নিব। মাছটাকে ভালোভাবে কুক করব না, অল্প একটু কুক করে নিব। কুক করে নেওয়ার পর আমি মাছটাকে উঠাই নিচ্ছি। আমি পানিটা দিয়ে 1 মিনিটের মতো একটু জাল করে নিয়েছি। তারপর এখানে আমি অ্যাড করে দিব, মাছটা উঠাই নিলাম। এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি আলু, কেটে রেখেছিলাম আলু। এই আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আমি এখানে পুঁই শাক কেটে রেখেছিলাম, কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে অ্যাড করে দিলাম। পুঁই শাকটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। কিছুক্ষণ পর আবার আসলাম, শাকটাকে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মিক্সড করে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি একটু পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে আমি 4 মিনিটের মতো জাল করে নিলাম। জাল করে নেওয়ার পর আমার কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে, শাক আলু সব কিছু ডাটা ডুটা সব সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ। আলুগুলাকে এভাবে একটু ভেঙে ভেঙে দেওয়ার চেষ্টা করতেছি। আমি এখন ভেজে রাখা মাছটা অ্যাড করে দিব। এখন আমি নেড়ে চেড়ে একটু পানি অ্যাড করে দিব।
এখন আমি এখানে অ্যাড করে দিলাম হচ্ছে হাফ চামচেরও কম মশলার গুঁড়া, যেটা আমরা সব তরকারিতে খাই, সেই মশলাটা অ্যাড করে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ কুক করে নিব। কিছুক্ষণ বলতে 3 মিনিটের মতো কুক করে নিব। কুক করে নিলে আমার কিন্তু রান্নাটা অলরেডি ডান। আমি কিন্তু এখানে শাকটা আর আলুটা আর মাছটা ঝোল রাখবো না, মাখা মাখা করে নামাবো। আপনারা চাইলে আপনারা ঝোল খেতে পারেন। আমি এরকম মাখা মাখা করে নামাচ্ছি। একটা সাধারণ রেসিপি শেয়ার করেছি। আমার রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা নতুন আসবেন সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিবেন। সাধারণ রেসিপি হলেও পুঁই শাকেও তো অনেক ভিটামিন আমরা সকলেই জানি। এভাবে খাওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।